আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার দীর্ঘ ১ মাস পর আজকে আমরা আবার বিয়ের শপিংয়ে ব্যাক করলাম। মানে রোজার ১ মাস আমরা বিয়ের শপিং টোটালি অফ রেখেছি। যেহেতু রোজার মাসে মানুষের অনেক কাজ থাকে, রোজা রাখা, নামাজ পড়া, তারাবি পড়া, আর এমনিতেও কাজের চাপ অনেক বেশি থাকে। তাই রোজার ১ মাস আমরা কোনো রকম কোনো বিয়ের শপিং করিনি। আজকে একবারে ঈদের পর ভাবলাম আজকে কিছু টুকটাক বিয়ের শপিং করা দরকার, তাই চলে আসলাম। আর নিজেরা তো সাজগোজ করার জন্য অনেক কিছুই কিনেছি, সেই সাথে তো ঘরকেও সাজাতে হবে বিয়ে শাদী উপলক্ষে। তাই এখানে এসে পড়েছি ঘর সাজানোর সরঞ্জাম দেখার জন্য। এখানে সুন্দর সুন্দর কালারফুল চাদর দেখানো হচ্ছে। এখান থেকে আমরা আজকে সুন্দর ডিজাইনের চাদর কিনবো, আমাদের যেটা চয়েস হয়। এখানে আমরা অনেক কিছুই দেখেছি, পছন্দ হয়েছে, নিয়েছি। আর এখন চলে এসেছি গামছা, লুঙ্গি, সেন্টু গেঞ্জি জামাইয়ের জন্য এগুলো কেনার জন্য। এখন এই তো এসে এখানে লুঙ্গি চয়েস করছি। বিয়ে শাদির মধ্যে না একটু লাল লাল না হলে ভালো লাগে না, তাই না? বিয়ে মানেই লালের ছোঁয়া, আর যেখানে লাল সেখানেই সুন্দর। তাই এখানে লাল লাল গামছা দেখছিলাম, আর লাল লুঙ্গিটা যেহেতু ভালো লাগবে না, তাই এখানে সাদা লুঙ্গি দেখেছি। আর এখানে একটু মুরব্বি শাড়ি দেখা হচ্ছিল মুরব্বির জন্য। আমরা অনেক রকম শাড়ি দেখেছি শোরুমে এসে, অনেক মানে কোনটা রেখে কোনটা নেব আমরা চুজ করতে পারছিলাম না, কারণ বয়স্ক মানুষ পরবে, একটু আরামদায়ক শাড়ি না হলে ভালো লাগে না। তাই এখানে মানে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কীরকম শাড়ি নেব। যাই হোক, এখানে আম্মু, বড় আপি সবাই মিলে আমরা শাড়ি দেখছিলাম, মুরব্বি শাড়ি। মুরব্বিদের জন্য শাড়ি কিনতে গেলে না অনেক কিছুই চিন্তা ভাবনা করে নিতে হয়। পাড় মোটা, পাতলা, কালারফুল বা হালকা কালার, এক একজন এক একটা প্রেফার করে। তাই আমরা এখানে একটু চিন্তা ভাবনা করেই নিচ্ছিলাম। আর এখন আমরা এসেছি আমাদের হলুদের শাড়ি কেনার জন্য। এই তো এখানে এসেই মানহা কি শুরু করে দিয়েছে, একবারে দোকানে উঠে দোকানের সব কাপড় চোপড় মানে এক কথায় পুরো দোকানদারি শুরু করে দিয়েছে। এখানে আমি আবার সাইড থেকে ওকে বকা দিচ্ছিলাম, ধমক দিচ্ছিলাম, সেই জন্য আবার মিটিমিটি করে হাসছে। সবাই পড়বে, সবার বাজেটে আছে। আর এখন আমাদের বড় জামাইয়ের তো শেরওয়ানি কিনা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু ছোট জামাইয়ের কিন্তু শেরওয়ানি এখনও বাকিই রয়ে গিয়েছে। তাই ছোট জামাইয়ের শেরওয়ানি কিনতে এসে পড়েছি। এখানে শেরওয়ানি চয়েস হয়েছে, মাপ দেয়া হচ্ছে। ছোট জামাইয়ের জন্য শেরওয়ানি কেনাটা না অনেক বেশি মুশকিলের হয়ে গিয়েছে, কারণ একদমই পারফেক্ট সাইজটা পাওয়া যাচ্ছিল না। কখনো হয়তো সাইজে বড় হচ্ছে, সাইজে ছোট হচ্ছে। তাই মানে অনেক খোঁজাখুঁজি করে, অনেক ঘুরিয়ে তারপর আমাদের বের করতে হয়েছে। আর এখন আমরা সোজা বাসায় এসে পড়েছি, কারণ মার্কেটে আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি। ৮টা বেজেছে, আমাদের মার্কেট কমপ্লিট হওয়ার আগেই সব কিছু বন্ধ করে দিয়েছে, যেহেতু ঈদের ছুটি বা ঈদের আমেজটা এখনও কিন্তু যায়নি। কিন্তু আমাদের তো মার্কেট করা বাকি আছে। যাই হোক, নেক্সটে আবার যাব। আর এত গরম, এত গরমে কিন্তু আমি একদমই আপনাদের সাথে সব সময় সব মার্কেটগুলো শেয়ার করতে পারছি না। ফাঁকে ফাঁকে আরও অনেক দিনই যাওয়া হয়েছে, আমাদের আরও অনেক শপিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু সেগুলোর ভিডিও করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ এত গরমে মার্কেটে গেলেই অলরেডি সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। কোনো রকমভাবে গিয়ে টুকটাক টুকটাক করে মার্কেটগুলো কমপ্লিট করছি, যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই।
তাই টুকটাক যতটুকুই ভিডিও করতে পারছি ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর এটা হলো নেক্সট ডের ভিডিও। আমি একসাথে আজকে 2 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু খুবই অল্প অল্প করে ক্লিপস নেওয়া আছে তাই আপনাদের সাথে ভাবলাম একসাথেই শেয়ার করি। আর আজকে আমরা এসেছি আমার কাজিনের বাসায়। এখানে আমরা সব কাজিনরা মিলে কিছু আমাদের কাজ আছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো এখানে গুটি গুটি পায়ে আমার মানহা হাঁটছে, মানে বড় ঘর পেয়ে ওর হাঁটা চলা মানে নন স্টপ। আর এখানে এই তো আমরা বসে আছি, আর বৌমা অনেক ব্যস্ত ক্লায়েন্ট নিয়ে। এখানে এই তো ক্লায়েন্টের শ্যুট হচ্ছে। এটা হলো একটি হলদি ব্রাইড, খুব বেশি সুন্দর লাগছে। এখানে টিকটক শ্যুট সব কিছুই চলছে। আর আমরা একটু সবাই মিলে বসে বসে আড্ডা দেব, গল্প করব, সেজন্যই আজকে এসেছি। কিন্তু কাজিনরা একদমই ফ্রি আছে, আসলে আজকে তাদের সাথেই আড্ডা দেওয়াটা বেশি মানে প্রয়োজন, মানে তাদের সাথেই দরকারটা আজকে আমাদের বেশি। বৌমা ভীষণ ব্যস্ত আজকে, তার প্রচুর ক্লায়েন্ট আছে আজকে। যাই হোক, আমরা এখানে এই তো সবাই মিলে এখন বসে বসে গল্প করছি। আর এখানে 2 বুড়ি মিলে কি পাকামো করছে দেখুন, এই বুড়ি ওই বুড়ি 2 বুড়ি মিলে অনেক পাকামো করছে। মারিয়াম তো এখনও অনেক ছোট, মানহার থেকে মারিয়াম অনেক ছোট, তাই ওর পাকামোটা একটু কম। আর আমার বুড়িটা যেহেতু অনেক বুড়ি হয়ে গিয়েছে তাই ওর পাকামোটা একটু বেশি। এই তো এখন আমরা এখানে সবাই মিলে নাস্তা করছি। বড় আপি, অহনা, আমি, মানজার, আম্মু, বৌমা, আমার কাজিনরা সবাই আমরা নাস্তা করছিলাম। কিন্তু দেখুন বৌমার কিন্তু একদমই সময় নেই, সে হেঁটে হেঁটেই ক্লায়েন্টসদের সাথে কথা বলছে আর হাঁটার মধ্যেই নাস্তা করছে। কি করবে, ব্যস্ততাই জীবন। আর সবাই অবশ্যই জানেন ইতি এঞ্জেল মেকওভারকে, ইতি এঞ্জেল কতটা ব্যস্ত থাকে। আর এই তো আমরা যে কাজের জন্য এসেছিলাম এটাই হলো তার মূল উদ্দেশ্য। আমরা এখানে একটু ডান্স প্র্যাকটিস করার জন্য এসেছি, যেহেতু ভাইয়ের বিয়ে, একটু ডান্স না করলে কি হয়, একদমই না। তাই কাজিনরা সবাই মিলে, কাজিন, বোন, ভাগ্নি সবাই মিলে আমরা ডান্স প্র্যাকটিস করছি এখানে। কিছু কিছু দিন এসে হালকা হালকা একটু প্র্যাকটিস করা হয়, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে হালকা করে একটু শেয়ার করে দেই। অনুষ্ঠান, ফাংশন মানে নাচ গান, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি সব কিছুই, তাই না? আর ভাইয়ের বিয়ে যেহেতু, সেখানে কি নাচ গান হই হুল্লোড় না হলে হয়? একদমই তো হয় না। তাই আমরা সবাই মিলে একবারে মানে ভালো করে কষে প্রিপারেশন নিচ্ছি, যতটা সম্ভব এনজয় করার অবশ্যই করব। বাকিটা সব আল্লাহর হাতে। আপনারা সবাই আমার ভাইয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠানের কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের ব্লগস। দেখার জন্য আমার পেজে চোখ রাখবেন অবশ্যই, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন, আর আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, যেন আমার সকল ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর এই তো এখানে মারিয়াম বুড়িটা বসে বসে দুষ্টুমি করছে, আর এই তো আমার বুড়িটাও আছে, দুজনে দুটা ব্যাগ নিয়ে দুষ্টুমি করছে। ওদের দুষ্টুমি চলবে। এই বাচ্চা দুইটার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।